ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি বাই শর্মি। সেদিন খুবই একটা স্পেশাল ভিডিও নিয়ে চলে এসেছি 10 টাকা দিয়ে টিনেজারদের জন্য ওয়াটারপ্রুফ মেকআপ টিউটোরিয়াল। হ্যাঁ, একদম লাইভ প্রুফ দেখাবো আমি 10 টাকার প্রোডাক্ট দিয়ে কীভাবে মেকআপ করলো, মেকআপটা এত সুন্দর কীভাবে স্টে করলো সেটা কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। একটা কথা বলার ছিল, দেখো 10 টাকার প্রোডাক্ট কিন্তু একদিনের জন্য মেকআপ করার জন্য ভালো, কিন্তু প্রতিদিন ডেলিভাইজ মেকআপটা করবে না 10 টাকার প্রোডাক্ট দিয়ে। চেষ্টা করবে একটু পয়সা জমিয়ে একটু ভালো প্রোডাক্ট দিয়ে মেকআপ করার, কারণ আমি যখন প্রোডাক্টগুলো ব্যবহার করছিলাম প্রচুর সাইড এফেক্ট হয়েছে। সেগুলো ভিডিওটা কন্টিনিউ করলে তোমরা বুঝতে পারবে কখন কি সমস্যাটা হয়েছে বা কি ব্যবহার করেছে যে সমস্যাটা হয়েছে, সেটা কিন্তু অবশ্যই ভিডিওটার মধ্যে তোমরা পেয়ে যাবে, ভালো নলেজও পেয়ে যাবে, প্রোডাক্টের বিষয়েও জানতে পারবে। তাছাড়া কিন্তু মাত্র 10 টাকা দিয়ে ভাবতে পারো একটা ওয়াটারপ্রুফ মেকআপ লুক হয় কতটা ফ্ললেস। বেসটা বসেছে, দেখো সরি বেস বলে ফেলছিলাম, আর মেকআপটা দেখো কতটা সুন্দর বসেছে। মাত্র 10 টাকা দিয়ে মেকআপ লুকটাকে কমপ্লিট করেছি। তোমাদের মধ্যেও হয়তো একটু ডাউট হয়ে গেছে, তো চলো দেখে নেওয়া যাক কীভাবে আমি মেকআপ লুকটাকে কমপ্লিট করলাম মাত্র 10 টাকা দিয়ে। ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থেকো, আমার সাথে থেকে আমার পাশে থেকে ভিডিওটাতে একটা লাইক করে দিও। ডেফিনেটলি কিন্তু কমেন্ট বক্সে জানিও দুর্গাপুজো রিলেটেড কী মেকআপের ভিডিও দেখতে চাইছো, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাতে হবে। আমি সেই ভিডিওগুলো নিয়ে আসার যথাযথ চেষ্টা করবেন, তোমাদের নামগুলোকেও শাউট আউট দেবো। তো চলো বেশি বক না করে ফাইনালি ভিডিওটাকে প্রথমে ব্যবহার করে নিলাম কিন্তু রোজ ওয়াটার, যেটা মাত্র 10 টাকা দিয়ে কিনেছিলাম। হয়তো তোমাদেরকে দেখানো হলো না, আমি স্ক্রিনে সাইডে মেনশন করে দেবো কোন গোলাপ জলটা ব্যবহার করেছি। এরপরে দেখো আমি একটা কাজলকে হাতের মধ্যে এরমভাবে ঘষে নিচ্ছি। কাজলটার দামও 10 টাকা, তোমরা লোকাল মার্কেটে পেয়ে যাবে। এগুলো কিন্তু দাম কম বলে কিন্তু পিগমেন্টেশনটা অনেকটা মানে কম। তাছাড়া কিন্তু ব্যবহার করতেও একটু অসুবিধা হচ্ছিল, কারণ এটা ব্লেন্ডিং করতে খুবই প্রবলেম হচ্ছিল। এছাড়া আর কোনো সমস্যা হচ্ছিল না। এরপরে আমি একটা কনসিলারের প্যালেট কিনেছিলাম মাত্র 50 টাকা দিয়ে। তো ভাবলাম এটাকেই ট্রাই করে নিই, কারণ আমার কাছে 10 টাকার কনসিলার কোথাও খুঁজে পাচ্ছিলাম না। তো সেই কারণে আমাকে ম্যানেজ করার জন্য এটাকে ব্যবহার করতে হলো। এটাকে দিয়ে আইব্রোটাকে যখন সাইডে ড্র করছিলাম একটুখানি ইচিনেস হচ্ছিলো, এবং এটা স্মেলটা খুব একটা ভালো না। আমি বেশিরভাগ প্রোডাক্ট ইউজ করি স্মেল দেখে। স্মেলটা যদি একটু ভালো না হয় তাহলে অ্যাপ্লিকেশন করতে একটু প্রবলেম হয়। তাছাড়া কিন্তু এটা ব্লেন্ডিং করতেও অনেকটা বেশি প্রবলেম হচ্ছিলো। ব্লেন্ডিং কমপ্লিটলি হয়ে যাওয়ার পর ফাউন্ডেশনের পালা। এটাও তোমরা মার্কেটে 10 টাকায় পেয়ে যাবে। আমি যখন এটাকে খুললাম দেখি কি ভেতরে একটা অ্যাপ্লিকেটার আছে, যেটা আমি একেবারেই আশা করিনি। আর ফাউন্ডেশনের শেডটা আমার মুখের থেকে 2-3 শেড নিচে, মানে অনেকটা ডার্ক একটা ফাউন্ডেশন বলতে পারো। এই 10 টাকার মধ্যে ফাউন্ডেশন খোঁজা একটা বিশাল ঝামেলা। 50 টাকা খরচা করার পর 10 টাকার ফাউন্ডেশন খুঁজে পেয়েছি। এটা পেয়েছি স্টেশনের পাড়ে যে দোকানগুলো হয় ওখান থেকে এই ফাউন্ডেশনটাকে পারচেস করেছি। ব্লেন্ডার দিয়ে আগে ব্লেন্ডিং করলাম না, জানি এটা কম দামি প্রোডাক্ট, এটা ব্লেন্ডার দিলেই ব্লেন্ডারের মধ্যে সবটা উঠে আসতো, সেই কারণে হাত দিয়ে আগে ভালো করে ব্লেন্ডিং করে নিয়েছি। ব্লেন্ডিং করে নেবার পরে কিন্তু ব্লেন্ডার দিয়ে ব্লেন্ডিং করছি। দেখো ব্লেন্ডিং করতে খুবই ভালো লাগছিলো, এবং ব্লেন্ডিং করার পর ভালো করে ব্লেন্ডিং করার পর, মানে ধরো 1-2বার করে কিন্তু ব্লেন্ডিং করলে হবে না, অনেকটা সময় আমার প্রায় 10 থেকে 11 মিনিট লেগেছিলো এটাকে ব্লেন্ডিং করতে। ব্লেন্ডিং করার পর কিন্তু এটা ভালো কভারেজ দিয়েছিলো, যেটা আমি কোনোভাবে আশা করিনি। কিন্তু আমার স্কিন টাইপের থেকে অনেকটা বেশি ডার্ক হয়ে গেছিলো, আর কোনো প্রবলেম ছিল না, ভালোই ব্লেন্ডিং হয়েছিল, কোনো অসুবিধা হয়নি আমার স্কিনের ওপরে। এরপরে ওই সেম প্যালেটটা থেকে যে কনসিলারটা ছিল হোয়াইট কালারের, সেটাকে আমি চোখের নিচে ব্যবহার করে নিচ্ছি। যে তোমার বেসটা অনেকটা বেশি ডার্ক হয়ে গেছে, তো একটু লাইট করার চেষ্টা করছি। ফেস কন্ট্রোলিং করবো যেখানে, তার নিচেও কিন্তু ব্যবহার করতে ভুললাম না। এরপরে এই প্যালেটটা থেকে যে ফেস কন্ট্রোলিংয়ের শেডটা ছিল, এটাকে দেখতে এতটাই বাজে, পুরো মনে হচ্ছিলো যেন কোনো কিছু মানে গুলে দেয় না সিলভার কালার, ওরম টাইপের। তো একটা মেকআপ লুকের জন্য আমি 5 টাকা 10 টাকা দিয়ে লিপস্টিক অনেকগুলো কিনেছিলাম, তো সেই কারণে সেই লিপস্টিকটা ছিল বলে আমি এই যাত্রায় বেঁচে গেলাম। এই লিপস্টিকটা দিয়ে আমি করে নিচ্ছি আমার ফেসটাকে কন্ট্রোলিং। প্রত্যেক কটা প্রোডাক্ট ব্লেন্ডিং করতে ভীষণ সময় লেগেছে। লিপস্টিক তো ব্লেন্ডিং করতে অনেক বেশি সময় লেগেছে, কারণ লিপস্টিকটা একেবারে ব্লেন্ডিং হতে চায় না। তাও অনেক কষ্ট করার পর কিন্তু ব্লেন্ডিংটা কমপ্লিটলি হয়ে যায়, দেখতে মোটামুটি চলে যাবে। 10 টাকায় ব্লাশার কোনো পৃথিবীতে নেই, তো সেই কারণে আমি জোগাড় করেছি লিপস্টিক। 10 টাকা দিয়ে একটা লিপস্টিক কিনেছি, এগুলোকে দিয়ে আমার ফেসটাকে মানে ব্লাশারটা করব। রেড কালার কিনেছি, আমার ইচ্ছা ছিল পিঙ্ক কালার, কিন্তু ওনার কাছে একেবারেই পিঙ্ক কালার ছিল না, এই কালারটা ছিল, ব্রাউন কালারটা ছিল। তো আমি ভাবলাম রেডটা দিয়ে আমি একটু কভার আপ দিতে পারবো। তো রেডটাকে দিয়ে ভালো করে ব্লেন্ডিং করে নিচ্ছি। আরেকটা কথা তোমাদেরকে বলার ছিল, তোমরা এর থেকে কি কম বাজেটে বা এর থেকে বেশি বাজেটে কি মেকআপের ভিডিও দেখতে, সেটা অবশ্যই জানিও, তাহলে আমি সেই প্রোডাক্টগুলো আস্তে আস্তে কিনবো। এরপরে দেখতে পাচ্ছ আমার কাছে লুজ পাউডার
10 টাকায় আশা করব এই ডার্মিকুল ছাড়া আর কিছুই পাওয়া যাবে না। তো এটাকে যখন চোখের নিচে ব্যবহার করলাম, সত্যি কথা বলছি তোমাদের প্রয়োজন না থাকলে প্লিজ ব্যবহার করো না। চোখটা যতটা বেশি জ্বালা করছিল, স্কিনটা যেন খুব বেশি জ্বালা করছিল, মনে হচ্ছিল কেউ লঙ্কা ফঙ্কা ডলে দেয় না, সেরকম টাইপের একটা এফেক্ট দিচ্ছিল। অনেক কষ্ট করে শুধুমাত্র ভিডিওর জন্য আমি ব্যবহার করেছি, নাহলে কিন্তু আমি তুলে ফেলতাম, ভীষণ কষ্ট হচ্ছিল। তারপরের প্রবলেমটা বলি, এটা আমি 10 টাকা দিয়ে কিনেছি। কালারটা তো জঘন্য কালার, এর মধ্যে হালকা হালকা শিমার ছিল। এটা যত চোখের ওপরে মানে ডলছি তত আমার চোখে ভীষণ পরিমাণে লাগছে, মানে বলার বাইরে এতটা পরিমাণ লাগছে। তাও আমাকে ভিডিওটা কমপ্লিট করার জন্য কিন্তু ব্যবহার করতে হলো। এরপরে আমি লিপস্টিকের রিস্ক আর নিতে পারিনি, সেই কারণে ব্লু হেভেনের একটা পিয়ার প্যাকেট থেকে এটা আমি গিফটে পেয়েছিলাম, তো সেটাকে দিয়ে আমার যে ক্রিজ লাইনটা ছিল ওটাকে ডিভাইড করাটা খুবই দরকার ছিল, নালে কি বলো তো ব্লু কালারটা একেবারে দেখতে ভালো লাগছিল না। সেই কারণে কিন্তু হালকা হাতে ভালো করে ব্লেন্ডিং করে নিলাম। তোমাদের যদি খুব একটা প্রয়োজন না থাকে তাহলে প্লিজ এত কম দামি প্রোডাক্ট দিয়ে মেকআপ করো না। এতক্ষণে যে মেকআপ করছি তার মধ্যে দুটো প্রোডাক্ট ভালো গেছে। একটা হলো যেটা দিয়ে ফেস কন্ট্রোলিং করলাম, আর একটা হলো ফাউন্ডেশন। 10 টাকা দিয়ে আর কত ভালো ফাউন্ডেশন পাওয়া যায় গো। এরপরে একটুখানি কাজল হাতের মধ্যে ঘষে নেবে, ওখান দিয়ে একটু একটু করে কাজল নিয়ে ব্লেন্ডিং করবে। আমি জানি ব্লেন্ডিং করতে প্রচুর অসুবিধা হচ্ছে এবং একটুখানি আনম্যানেজেবল দেখাচ্ছে, ব্লেন্ডিং হচ্ছিল না, তো এটা আর কোনো প্রবলেম নেই। কারণ যে কাজলটা ছিল ওটা তো যেহেতু ক্রিমি ছিল, আর এরপরে আবার কাজল দিচ্ছি ক্রিমি কাজল, তো দুটোকে মিক্স হতে অনেকটা সময় লাগবে। এই কাজলটা আমি 5 টাকা দিয়ে কিনেছি। এটা কিনেছি হলো আমাদের এখানে একটা স্টোর আছে, ওখানে পাওয়া যায়, মানে ফেক ব্র্যান্ড, মানে অরিজিনাল ব্র্যান্ডের সব ফেক প্রোডাক্ট পাওয়া যায়। তো এটাও সেখান থেকেই নেওয়া, 5 টাকা দিয়ে কিনেছি। এরপরে একটুখানি কাজলটাকে স্মোক আউট করতেই হতো, যেহেতু আমার চোখটা অনেকটা বড় বড়, একটু স্মোকি স্মোকি না হলে না চোখের নিচটা ভালো লাগে না। এরপরে ফাইনালি আমি যখন পাউডারটা তুললাম, রেজাল্টটা কিন্তু খুব ভালো ছিল, কিন্তু একটা হোয়াইট কাস্টের প্রবলেম ছেড়ে দিয়েছিল, আর একটুখানি কিন্তু জ্বালার সমস্যা হচ্ছিল। হাইলাইটারটাও আমি 10 টাকা দিয়ে কিনেছি। প্রচুর প্রচুর কালার ছিল, ওখান দিয়ে আমি গোল্ডেন কালারটাকে নিয়েছি। এগুলো অ্যাকচুয়ালি আইশ্যাডো বলে, নরম টাইপের আইশ্যাডো, খুবই চিপ কোয়ালিটির এবং রেজাল্টটা ভালো, কিন্তু ব্লেন্ডিংটা যত তাড়াতাড়ি করতে পারবে ততটা ভালো, কারণ এটা যত ড্রাই হয়ে যাচ্ছিলো না, ব্লেন্ডিং করতে প্রচণ্ড পরিমাণে অসুবিধা হয়েছিল আমার। নাকটা তো যা হোক করে ব্লেন্ডিং করে ফেলেছিলাম, কিন্তু গালের দু সাইডে কিন্তু ব্লেন্ডিং করতে অনেকটা প্রবলেম হয়েছিল। দেখো এই সাইডেরটা কিন্তু ব্লেন্ডিং করতে অনেকটা সমস্যা হচ্ছে, আশা করব তোমরা দেখে বুঝতে পারছো, কিন্তু হাইলাইটারটা কিন্তু ভালো, চেষ্টা করলে ভালো কাজ রেজাল্ট হতো। আমি যেহেতু প্রথমবার ব্যবহার করেছিলাম, আমার উচিত ছিল তাড়াতাড়ি করে ব্যবহার করে ব্লেন্ডিং করে নেওয়া, তাহলে কোনো প্রবলেম হতো না। লিপস্টিকের জন্য নিয়েছিলাম এরকম একটা লিপস্টিক, যেটা তোমরা 10 টাকাতে ইজিলি লোকাল মার্কেটে যে কোনো জায়গায় পেয়ে যাবে। তো এটাকে একটুখানি পিঙ্কিশ কালার আমি ভেবেছিলাম, কিন্তু লিপস্টিকটা পরার পর আমাকে যেন ভালো লাগছিলো না, আমার মুখের সাথে ঠিক মিক্স ম্যাচ হচ্ছিলো না বলে আমাকে একটা ব্রাউন কালারের লিপস্টিক নিয়ে সেটাকে দিয়ে একটু ওভারলাইন করতে হলো। যে ব্রাউন কালারের লিপস্টিকটা আমি ব্যবহার করছি সেটা কিন্তু 10 টাকা দামের লিপস্টিক নয়, কিন্তু আমি প্রবলেমটায় পড়ে গেছিলাম, সেই কারণে আমাকে ব্যবহার করতে হলো, কারণ আমার ওই কালারটা একেবারেই ভালো লাগছিল না। তো ফাইনালি এবার জল ঢেলে নিচ্ছি, তোমাদেরকে লাইভ প্রুফ দেখাতে হবে তো না যেটা ওয়াটারপ্রুফ কিনা। বিশ্বাস করো জলটা এত সুন্দরভাবে পড়ছে, কি ভালো লাগছে না, অ্যাকচুয়ালি পুরো জামা কাপড় শাড়ি সব ভিজে গেছে আমার, জলটাকে আটকাতেই পারিনি, পুরো গা হাত পা ভিজে গেছে। তো তোমাদের জন্য আমাকে এইটুকুনি কষ্ট করতেই হবে। তুমি দেখতে পাচ্ছ আমার শাড়িটা কিন্তু পুরোটা ভিজে গেছে। এরপরে এটা একটা টিস্যু পেপারের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার মেকআপটাকে তোমাদেরকে তুলে দেখাচ্ছি যে উঠছে কি উঠছে না। আমি আই মেকআপ পর্যন্ত তুলে তোমাদেরকে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি আমি মাস্কারাটা ব্যবহার করতে ভুলে গেছিলাম, মাস্কারাটা নিয়ে এসেছিলাম কিন্তু ইউজ করতে ভুলে গেছি, পরে নেক্সট কোনো ভিডিওতে ব্যবহার করে দেখিয়ে দেবো। তো রেজাল্ট কিন্তু তোমাদের চোখের সামনে, তোমাদেরকে এক্সট্রা করে বলার কিছু নেই। দেখতে পাচ্ছ কোনো রকম কোনো মেকআপ ওঠেনি, বিশ্বাস করা যায় 10 টাকার প্রোডাক্ট দিয়ে এত সুন্দর একটা ওয়াটারপ্রুফ মেকআপ লুক। যারা টিনেজার গার্ল আছো, যাদের কাছে খুব একটা বাজেট নেই দুর্গাপুজোর জন্য, তারা কিন্তু ডেফিনেটলি ট্রাই করতে পারো। তোমাদের সাথে শেয়ার করে ফেলাম মাত্র 10 টাকা দিয়ে একটা ওয়াটারপ্রুফ টিনেজারদের জন্য অষ্টমীর সকালের সাজ। আশা করবো ভিডিওটা তোমাদের খুব বেশি ভালো লেগে যাবে এবং কাজে লাগবে। যদি ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করবো, ছোটো সাবেল বাটন আছে ওটা ক্লিক করে দিও, যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে আসে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।